ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রী শ্রী স্বামী প্রণবানন্দজি মহারাজের ১৩১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার দক্ষিণ কলকাতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সংঘের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত, সন্ন্যাসী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা শোভাযাত্রায় প্রায় ১০,০০০-এরও বেশি মানুষ উপস্থিত হন। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, ক্লাব সংগঠন, মিলন মন্দির, ব্যান্ড পার্টি, পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আগত আদিবাসী শিল্পীদের নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে ভক্তরা অংশ নেন। আচার্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল শোভাযাত্রার মূল উদ্দেশ্য। বালিগঞ্জে সংঘভবন থেকে শোভাযাত্রা বের হয় রাসবিহারী অ্যাভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, রমেশ মিত্র রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, গড়িয়াহাট রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বালিগঞ্জে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বআত্মানন্দ মহারাজ বলেন, এই শোভাযাত্রার মাধ্যমে আচার্যদের আদর্শ, মহামিলন, মহাজাগরণ ও মহাসম্প্রসারণের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। আগামী শনিবার ও রবিবার স্বামী প্রণবানন্দজির জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে সংঘের বালিগঞ্জ প্রধান কার্যালয়ে দুদিনব্যাপী হিন্দু ধর্ম, শিক্ষা, সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হবে।
জিজ্ঞেস করে নি রাজু বেশি কেমন লাগে আশ্রম সংঘ অরাজনৈতিক অসাম্প্রদায়িক ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান। এটা প্রণবানন্দ জন্ম জয়ন্তী উৎসব প্রতি বছর হয়ে থাকে। এই অনুষ্ঠানটি আমাদের ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই যুগের ভগবান কলিযুগাদ্দা মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে তিনি আবির্ভূত হয়েছিলেন 131 বছর পূর্বে। 131তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। শিবরাত্রি উপলক্ষে গুরু মহারাজ স্বয়ং শিব অবতার তিনি নেমে এসেছিলেন ধরাধামে কলিহত জীবকে উদ্ধারের জন্য। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবীর আকুল প্রার্থনায় তিনি আবির্ভূত হলেন। অখণ্ড ভারতের ফরিদপুর জেলার অন্তর্গত বাজিতপুর পল্লীতে পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবী। সেই থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। গত মাঘী পূর্ণিমা হয়ে গেল, তারপরে স্মৃতি উৎসব হয়ে গেল, এবার প্রণবানন্দ জন্ম জয়ন্তী 131তম প্রণবানন্দ জন্ম জয়ন্তী। গুরু মহারাজের আবির্ভাবকে কেন্দ্র করে এই বিরাট শোভাযাত্রা করে শিবরাত্রি উপলক্ষে হাজার হাজার মানুষ এসে থাকে। দেখতেই পাচ্ছেন বাজনা ব্যান্ড পার্টি বিভিন্ন ক্লাব বিভিন্ন মিলন মন্দির থেকে এসছে আমাদের এই আয়োজন অনুষ্ঠান। ভারতবর্ষ ধর্মের দেশ, আধ্যাত্মিকতার দেশ, দেবতার লীলাভূমি, পুণ্যভূমি ভারতবর্ষ। সেই জন্যই সেই ভারতবর্ষ ধর্মের দেশ। ধর্মকে কেন্দ্র করেই আমরা বেঁচে আছি। এই ধর্মকে আশ্রয় করেই আমরা বেঁচে থাকতে চাই, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। দুর্লভ এই মানব জন্ম, 84 লক্ষ জন্মের পরে আমাদের এই জীবন পেয়েছি। সেই জীবনকে সার্থক করতে হলে ধর্মকে আঁকড়ে ধরে থাকতেই হবে। ধর্মই আমাদের প্রাণ। গুরু মহারাজ বলছেন ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যই ধর্ম। সেই জন্যে ত্যাগশান্তি অনন্তরম। ভারতবর্ষ ত্যাগীর দেশ, ধর্মের দেশ। সেই জন্য আমরা চাই ত্যাগকে অবলম্বন করে আমরা সন্ন্যাসী আত্মনামোক্ষার্থাং জগদ্ধিতায়
নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ আমরা চাই। বিশ্ববাসী প্রত্যেকটি মানুষ ধর্মকে আশ্রয় করে বেঁচে থাকুক। ধর্মকে অবলম্বন না করলে জীবনে শান্তি পাওয়া যাবে না। সেই জন্যে আমরা শান্তি চাই, আনন্দ চাই, সুখ চাই, কিন্তু ভগবানকে বাদ দিয়ে সেটা আসে না। ত্যাগ এবং অবশ্যই দরকার। সেই জন্য গুরু মহারাজ বলছেন মানব জীবনের লক্ষ্য কি? মানব জীবনের লক্ষ্য বললেন মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। মহামুক্তি চাই আমরা এই জঠর যন্ত্রণা, জাগতিক যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আমাদের আত্মাকে উপলব্ধি করতে হবে। আত্মা কি জিনিস, কোত্থেকে এসছি, কেন এসছি, কি জন্য এসছি, সেটাকে উপলব্ধি করতে হলে সাধন ভজন চাই। গুরু মহারাজ তাই বলছেন একটা বাণীতে, খুব জপ ধ্যান করিবে, জপ ধ্যান ব্যতীত চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধি ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মে না, শুদ্ধ জ্ঞান ব্যতীত ধর্মতত্ত্ব উদ্ভেদ হয় না। সেই জন্য আমাদের ধর্মকে জানতে হলে জপ ধ্যান প্রার্থনা সাধন ভজন অবশ্যই দরকার। আর ভারত সেবাশ্রম সংঘ সত্য সনাতন ধর্মাবলম্বী আমরা মানুষ। সনাতন অর্থাৎ চিরন্তন, যা অনাদিকাল থেকে বয়ে এসছে, যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, এটাই সনাতন, যার বিনাশ নেই, ক্ষয় নেই। আমরা সেই পরমাত্মার সঙ্গে মিশতে চাই। আত্মার সঙ্গে যোগ যুক্ত শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান দিয়ে গেছেন। প্রত্যেকটা অধ্যায়ে যোগের কথা আছে। যোগ মানে তার সঙ্গে যুক্ত হওয়া, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। সেই আমরা জীবাত্মা, জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন করাটাই হচ্ছে যোগ। তাহলেই আমরা ঈশ্বরকে জানতে পারবো, ঈশ্বরের উপলব্ধি আমাদের ভিতর আসবে। তখনই আমরা জানবো সর্বভূতে তিনি বিরাজমান। প্রত্যেকটা প্রাণীর ভিতরে ভগবান রয়েছে। সেই জ্ঞান আসুক সবার ভিতরেই, সেই আত্ম উপলব্ধি হোক। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। যত মানুষ প্রাণী আমরা দেখি তার ভিতরে সেরা হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষ। কেন সৃষ্টির সেরা জীব? একমাত্র মানুষ ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, আর কোনো প্রাণী পারে না। সেই জন্যই মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। মানুষই ভাষা আছে, ভাষা দিয়ে তার ভাব প্রকাশ করতে পারে, অন্য কোনো প্রাণীর ভিতরে সেটা নেই। সেই জন্যই আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে। তাই বলছে একটা দাগ রেখে যাও। দাগ কিভাবে রাখা যাবে? ভালো কাজ করলে, দেশের জন্য, সমাজের জন্য যারা কাজ করে, নিজের স্বার্থকে ত্যাগ করে যারা পরহিতব্রতে জীবনকে উৎসর্গ করেছে, তারাই সেই বড় বড় কাজ করতে পারে। সেই জন্যই এত সাধু সন্ত মহাপুরুষের দেশ ভারতবর্ষ। বিবেকানন্দ, প্রণবানন্দ, ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, হাজার হাজার লক্ষ লক্ষ সাধুর দেশ আমাদের এই ভারতবর্ষ। কুম্ভ মেলায় সেটা আমরা দেখি। এটাও একটা মিনি কুম্ভ। ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় আমাদের বালিগঞ্জ। এখানে আমাদের এই অনুষ্ঠান হয় প্রতি বছর। তাই বড় স্বামীজিরা আরও আছেন, অনেক স্বামীজিরা, তাদের কাছে যান, তারা বলবে আজকের বিষয় আরো সুন্দর করে। জয় গুরু। হ্যাঁ, জানতে হবে তো, ধর্মকে না জানলেই সমস্যা। ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই, ধর্ম মানুষকে ধারণ করে আছে। ধর্ম রক্ষতি রক্ষতি, ধর্মকে ধারণ করে রাখবে, ধর্মই তোমাকে রক্ষা করবে। সেই জন্যই গুরু মহারাজ বললেন ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। ত্যাগ মানে এখানে কোনো গণ্ডগোল নেই, রক্তক্ষয় নেই। ত্যাগ মানে স্বার্থ ত্যাগ, নিজের ত্যাগ করে, স্বার্থ ত্যাগ করে পরহিতব্রত জীবন দান করো। সংযমভূত জীবন, দৃষ্টি সংযম, আহার সংযম, বাক সংযম, নিদ্রা সংযম, এইগুলো ত্যাগ। সন্ত ব্রহ্মচর্য পরায়ণ হতে হবে। গুরু মহারাজ বলছেন ব্রহ্মচর্য পরায়ণ হলে ভগবান তার কাছে ধরা পড়বে, বাধা আসবে, থাকবে। সেই জন্যই ব্রহ্মচর্য পরায়ণ হতে হবে। ত্যাগ সমস্ত ব্রহ্মচর্য, ত্যাগ সত্যকে অবলম্বন করতে হবে। সত্যই আমাদের যে সত্য রক্ষার জন্য ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস গেলেন। সত্য রক্ষার জন্য রাজা হরিশ্চন্দ্র সব ত্যাগ করে বিশ্বামিত্রের কবলে পড়েছিলেন, সব দিয়ে চলে গেলেন হরিশ্চন্দ্র শৈব্যা এবং পুত্র রাহুলকে নিয়ে। শৈব্যা আর পুত্র রোহিত কাশীঘাটে সেখানে ডোমের কাজ করলেন হরিশ্চন্দ্র। সেই জন্য সত্যের জীবনের সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায়, কিন্তু সত্যকে ছাড়া যায় না। সব কিছুর জন্য সত্যকে, জীবনকে থেকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। সত্য সেই জন্য এমন একটা জিনিস, এই সত্যকে অবলম্বন করে চলতে পারলেই আমরা সব জানতে পারবো, বুঝতে পারবো।
আর অজ্ঞানতা, জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। সেই অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকলে জানা যায় না ভগবানকে। সেই জন্যে আমাদের ভিতরে অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময় আবির আবির্ময়। হে ঠাকুর, আমাদের অসত্য হতে সত্য নিয়ে চলো, অসত্যমা সদ্গময় তমসম অন্ধকার থেকে আলোকের রাজ্যে পৌঁছে দাও, মৃত্যুলোক হতে অমৃতত্বে আমাদের পৌঁছে যায় প্রার্থনা করি আজকের এই শুভ দিনে। শিবরাত্রির মহেন্দ্রক্ষণ ভগবান শিব, দেবাদিদেব মহাদেব, আমাদের গুরু মহারাজ স্বয়ং শিব অবতার, তিনি নেমে এসেছিলেন। তাই তাকে কেন্দ্র করেই আজকের এই বিরাট সমারোহ। দেখবেন শোভাযাত্রায় হাজার হাজার মানুষ আসবে, ঘোড়া থাকবে, বিভিন্ন ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের সব সাজসজ্জা নিয়ে মহাপুরুষদের বাণী মূর্তি নিয়ে আমরা এই শোভাযাত্রা বেরিয়ে গেছে শোভাযাত্রা। হয়তো জয় গুরু, গুরু কৃপাহি কেবলম, মঙ্গলময়, সবার কল্যাণ হোক এই প্রার্থনা করি। মহারাজের সেই আলো পথটাই মঙ্গলারতি আলোকিত হোক। হ্যাঁ, এই এটা পথটাই মহারাজের এত বড় একটা আয়োজন, এই জন্মবার্ষিকী আজকে এটা নয়, ভারত সেবাশ্রম সংঘের 131তম জন্ম জয়ন্তী। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা করেছেন। তিনি এখানে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন, তার প্রথম যে বাণী, এই যুগ মহা জাগরণের যুগ, এই যুগ মহা মিলনের যুগ, এই যুগ মহা সমন্বয়ের যুগ, এই যুগ মহা মুক্তির যুগ। মহামিলন, মহাজাগরণ, মহাসমন্বয়, মহামুক্তির বার্তা নিয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের কাছে সেবা করে। সংঘের আদর্শ সেবাই হচ্ছে সংঘের ধর্ম, সেবাই সংঘের কর্ম, সেবাই সংঘের আদর্শ। সেই বার্তা সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চারণ দল এবং সংঘের যে সম্মিলন মন্দির আছে কাজ করে চলেছে। আর এখানে এই হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা যেমন আসেন, তেমনি গৃহী ভক্ত ধর্মপ্রাণ মানুষ সেখানে উপস্থিত হন। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্ম প্রবক্তা এবং জ্ঞানী ব্যক্তিরা মনীষীরা উপস্থিত থাকেন। এখানে উপস্থিত তাদের চিন্তা ব্যক্ত করেন। মহারাজ ধর্মকে জানা মানে বিশ্বের মূল কারণ কি জানা, তাহলে ধর্মকে নিয়ে এত সমস্যা সৃষ্টি কেন? এটা ধর্ম আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম হচ্ছে তার আচরণ, তার অনুষ্ঠান অনুভূতিতে, ধর্ম হচ্ছে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য। সারা বিশ্বের যে কোনো ভাষাভাষী, যে কোনো বৃত্তিধারী করেন না। আমি ধর্ম হচ্ছে মানুষের পরিবর্তন, জীবনের পরিবর্তন। বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম সেখানে শুরু হয়। সুতরাং এর তত্ত্ব নিহিত গুহায়। যিনি বলেন পর উপকারয় পুণ্যম পরনায় পাপম, ধর্মের মূল সংজ্ঞা
তাহলে যিনি বলছেন তিনি পরের উপকার একটুও করেন না। যে কোনোভাবে পরের উপকার করলেই সেটা মঙ্গলময়, সেটা ধর্ম। জানিয়েছিলেন, আমরাও তেমনি জানাচ্ছি। মানুষ আসছেন, এগিয়ে আসছেন। এই ধর্মের জয় চিরকাল হবে। যথা ধর্ম তথা জয়। ভারত স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিন ভারতবর্ষ জীবিত থাকবে। খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। এটা কেউ এটাকে রোধ করতে পারবে না। এই যে মায়াপুর যেটা এখন যাচ্ছেন আপনারা, সেখানে সাহেবরা তারা মদ, সিগারেট, প্যান্ট, বিলাসবহুল জীবনযাত্রা তারা ক্লান্ত। এখন তারা গৈরিক কাপড় পরে, মস্তক মুন্ডন করে, খোল করতাল নিয়ে ভগবানের নাম গাইছে। সুদূর আবুধাবি, সেখানেও এখন আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি হচ্ছে। এটা হবেই, কালের গতিতেই হবে। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। রাশিয়া, চীন, জাপান, আমেরিকা, ইরাক, ইরান পর্যন্ত পৌঁছে গেছে। এটাই গুরু মহারাজ প্রণবানন্দ মহারাজের মহাজাগরণ, মহা সমন্বয়। নমস্কার। প্রণবানন্দর যে জন্মবার্ষিকী, ওইটা আমি ভারত সেবাশ্রম সঙ্গে মনে মনে মানে দীক্ষিত আর কি। মনে মনে আমার স্ত্রী ছিলেন এখানকার শিষ্যা, আমার আজ পর্যন্ত দীক্ষা হয়নি। তো আমাকে দিলীপ মহারাজ বলেছেন আপনি আমাদের শিষ্য, যেহেতু আপনার স্ত্রী ছিলেন, সেই থেকে আমি এখানকার শিষ্য হয়ে গেছি। আমি মনে করি ভারত সেবাশ্রম সংঘ মানে যে কোনো জায়গায় কোনো ক্যালামিটিতে বিপর্যয় হলে, সে বন্যা হোক, খরা হোক, যে কোনো জায়গায় সবার আগে যারা পৌঁছে যায় তার নাম ভারত সেবাশ্রম সংঘ। এদের মতো সেবা করার ক্ষমতার কারণ নেই। আমি তাই জন্য এদের ভক্ত।